দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার শশার প্রজেক্টে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার 24 শতাংশের প্রজেক্টের বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। তো সর্বপ্রথম আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি আমার এই প্রজেক্টে আমি কি কি জাত লাগিয়েছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি, আর এটা হচ্ছে তামিম প্লাস, আর এটা হচ্ছে SRCD এর তুফান। তো এই তিনটা জাতের ভিতরে সবচেয়ে ভালো ফলন আসতেছে কোন জাতটার আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব, আর কোন জাতটা কেমন এটাও একটু বলার চেষ্টা করব। তো আপনাদেরকে সর্বপ্রথম কুলফিটা দেখানোর চেষ্টা করি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো আলহামদুলিল্লাহ এটার ফলনের উপরে আমার কোনো অভিযোগ নেই, যথেষ্ট আলহামদুলিল্লাহ ফলন আসতেছে। তো গাছগুলো সবেমাত্র মাথায় উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক ফুল জালি আসতেছে। তো তার পাশাপাশি কিন্তু ফলনও আলহামদুলিল্লাহ যথেষ্ট আসছে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো এই জাতটার খবর আসলে অনেকে জানেন না, বা এটা কেমন আপনারা অনেকে হয়তো জানেন না। তো আমি এটা গত বছরও করেছিলাম, তো তার আগেও করেছি। এটা আসলে অনেক ভালো জাত আমি যতটুকু জানি। তো দর্শক এই যে দেখতেই পাচ্ছেন এগুলোর কালার সাইজ খুব সুন্দর। আর আমাদের অঞ্চলে আসলে খুব বড় বড় শশাগুলো কম চলে, এই যে এইরকম ছোট সাইজের শশাগুলো ভালো চলে। তো এই কারণে কিন্তু আমার এই প্রজেক্টে এই জাতটা লাগানো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার ফলন সেটআপের হার কিন্তু দেখতে পাচ্ছি খুবই দুর্দান্ত। এই যে দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে কিন্তু আমি আমার সময় স্বল্পতার কারণে কিন্তু মাচাতে গাছগুলো আমি উঠাইতে ব্যর্থ হয়েছি। অনেক গাছ, বিশেষ করে দেখতেই পাচ্ছেন আমার একেবারে বেডের উপরে কিন্তু গাছগুলো শুয়ে শুয়ে ফল আসতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখন আসলে মূলত আমি আসছি শশা হারভেস্ট করার জন্য। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো এগুলোর কালার সাইজ খুব সুন্দর যতটুকু আমি দেখতে পাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা গাছে এখানে কি পরিমাণে ফলন আসতেছে। এই পাশটাতে এখানে কিন্তু একটা গাছ মনে হয় অলরেডি 4টা ফল সেট আপ হয়ে আছে, আর পাশে আরেকটি গাছ, এখানে একটি রয়েছে ফল, এখানে একটি রয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছেন এখানেও রয়েছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন আসতেছে আল্লাহ পাকের অশেষ রহমতে। দর্শক আপনাদেরকে আমি আসলে এটা কত কতটুক খুশির অনুভূতি দিচ্ছে বুঝাতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছেন বেডের উপরও কিন্তু ফলন শুয়ে শুয়ে রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই জাতটা যথেষ্ট ভালো আমি যতটুকু জানি। তো এগুলো কিন্তু আস্তে আস্তে যত গাছ বড় হবে তত উপর দিয়ে ফল সেট আপ হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে সামনে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করব এই প্রজেক্টের কি পরিমাণে ফলন তোলা হয়। আর আজকে ইনশাল্লাহ হয়তো প্রায় 200 কেজির মতো শশা হারভেস্ট করা হবে আল্লাহ পাক যদি চায়। এই যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র একটি গাছ, এখানে অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফল সেট আপ হয়ে আছে, 7টা এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো আপনারা হয়তো অনেকেই জানেন না এই জাতটার ফলন কেমন আসে। আর আমি কিন্তু গত বছর থেকেও আসলে লাগিয়েছিলাম এই জাতটা, এই জন্য আসলে আমি জানি এটার ফলন কেমন আসে। এখান থেকে কিন্তু আমি শশা হারভেস্ট করে ফেলেছি, তারপরও আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফল আসতেছে। আর গাছগুলো সবেমাত্র বড় হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা। আর আজকে হচ্ছে রমজানের 17তম রমজান, আর 15তম রমজানেও কিন্তু আমি আমার এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করেছি প্রায় 160 কেজি প্লাস। তো আলহামদুলিল্লাহ সব মিলে গাছের গ্রোথ ওভারঅল রয়েছে যথেষ্ট ভালো। আর এই পাশটাতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো আমি একটা লাইন শুধু আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটা লাইনে যদি আপনাদেরকে গিয়ে গিয়ে দেখাই এইরকম আলহামদুলিল্লাহ ফল সেট আপ হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক।
এই যে। আর আপনাদের অনেকের আসলে জাত যদি ভালো না হয় তাহলে ফল কিন্তু সেট আপ হয় না, বা যদি এই সময়ে কিন্তু বিশেষ করে যারা শশা চাষ করেন আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রজেক্টে কোনো উল্টাপাল্টা স্প্রে না দেওয়ার জন্য, কারণ এখন কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য ফুলজালি আসে। তো এখন যদি আপনারা কোনো উল্টাপাল্টা স্প্রে দেন, তো বিশেষ করে এখন কিন্তু মৌমাছি এসে ফুল থেকে মধু আহরণ করে। তো যখন মধুটা আহরণ করে তখন কিন্তু পুরুষ ফুল মহিলা ফুল এই মৌমাছিগুলো বসে। তো মৌমাছিগুলো পুরুষ ফুল মহিলা ফুলে বসার কারণে কিন্তু আপনার প্রজেক্টে অটোমেটিকই আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ পাকের রহমতে ফলগুলো সেট আপ হয়। তো এখন যদি আপনারা উল্টাপাল্টা কোনো স্প্রে দেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টের মৌমাছিগুলো চলে যাবে। তো মৌমাছি যাওয়ার এক কারণে কিন্তু আপনার প্রজেক্টের ফলগুলো সেট আপ হবে না। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। যদি অতিরিক্ত পোকামাকড়ের উপদ্রব দেখেন তাহলে চেষ্টা করবেন একেবারে শেষ বিকালে স্প্রে দেওয়ার জন্য। আর যদি সম্ভব হয় দিবেন না, কারণ মৌমাছি যদি একবার চলে যায় তাহলে কিন্তু সহজে আসে না। তো মৌমাছি যদি চলে যায় তাহলে কিন্তু আপনার প্রজেক্টের ফলগুলো সেট আপ হবে না। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আপনারা অনেকেই আসলে আমাকে কল দিয়ে বলেন ফল সেট আপ হচ্ছে না কেন। তো ফল সেট আপ না হওয়ার সবচেয়ে বড় কারণের ভিতর এটাই একটা কারণ, আপনারা যদি উল্টাপাল্টা কোনো স্প্রে দেন তাহলে মৌমাছি চলে যাবে। মৌমাছি যদি চলে যায় তাহলে ফল সেট আপ হবে না। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন দর্শক। আর এগুলো হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া, এই জাতটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফল দিচ্ছে, ফলন আসতেছে সবেমাত্র। আর ওই পাশটাতে আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। ওই পাশটাতে রয়েছে 3S কোম্পানি এসআর সিডের তুফান। তো তুফানেরও ফলন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব এখন। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু কি পরিমাণে জালি সেট আপ হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওখানে কিন্তু সাইডটা অলরেডি সেট আপ হয়ে আছে, এখানেও কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই গাছটাতে অলরেডি প্রায় 10টা ফলের মতো সেট আপ হয়ে আছে। তো উপরের দিকেও কিন্তু আপনাদেরকে একটু যদি দেখাই ফলন আসতেছে। আর এখানে কিছু জালি শুকিয়ে গেছে। তো নিচের ফলগুলো যখন তুলবো উপরের ফলগুলো ইনশাল্লাহ সেট আপ হয়ে যাবে। তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এসআর সিডের তুফান। তো তুফান কিন্তু তুফানের মতো নয়, ফলন আসতেছে আলহামদুলিল্লাহ। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন। তো এই যে, তো সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে ফলন আসতেছে, ফলনের কোনো কমতি নেই। কিন্তু আর একটা আসলে দুঃখের বিষয় হচ্ছে এখন আসলে বাজারটা খুবই কম। তো আজকে হচ্ছে 17তম রমজান। তো আজকে আমাদের অঞ্চলে প্রতি মণ শশা বিক্রি হচ্ছে 1000 টাকা করে। তো তারপর মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু রমজানের শুরুতে কিন্তু 4000 থেকে 3800 টাকার ভিতরে প্রতি মণ শশা বিক্রি হয়েছিল আমাদের অঞ্চলে। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এসআর সিডের তুফান। তো আজকে যদি আমার এই প্রজেক্ট থেকে শশা উত্তোলন করা হয়, যদি একেবারে কম করিয়েও তুলি তাহলেও কিন্তু ইনশাল্লাহ 180 কেজি প্লাস হবে আশা করছি। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন। আর স্মার্ট এসআর সিডের তুফানেরও কিন্তু ফলন খুবই ভালো পরিমাণে আসতেছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের সাইড গাছের, আলহামদুলিল্লাহ গাছের একবার উপরের দিকেও কিন্তু এই যে উপরের ঠাইল, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফল সেট আপ হয়ে আছে কি পরিমাণে দেখতেই পাচ্ছেন দর্শক। তো এটা হচ্ছে আমার এখন প্রজেক্টের বর্তমান কন্ডিশন দর্শক। আর আসলে আমি এখন বেশিক্ষণ আপনাদেরকে আমার প্রজেক্টটা দেখাতে পারছি না, কারণ আমি আসছি শশা হারভেস্ট করার জন্য। আর বিশেষ করে আমার প্রজেক্টে কিন্তু বেশিরভাগ কাজ আমি নিজেই করি। আর আমার ভাই রয়েছে, আমার ভাই আমাকে একটু হেল্প করে।
জাস্ট এতটুকুই। আর আমার কিন্তু এখানে শশার প্রজেক্ট রয়েছে, তার পাশেই কিন্তু করলার প্রজেক্ট রয়েছে, আর ওখানে কিন্তু বেগুনের প্রজেক্ট রয়েছে, আরও একটি জায়গায় টমেটো রয়েছে। তো সব মিলে আরও একটি জায়গায় ভেন্ডি লাগিয়েছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার আসলে ওই রকম সময় হয় না আপনাদেরকে ভিডিও দেওয়ার। তো চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিওটা দিয়ে আপনাদেরকে আমার প্রজেক্টগুলোর আপডেট জানানোর জন্য। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এই জারটা রয়েছে, এগুলো হচ্ছে তামিম প্লাস। তো আলহামদুলিল্লাহ এটার ফলনও কিন্তু যথেষ্ট পরিমাণে আসতেছে। তো আল্লাহ পাকের কাছে আসলে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমি আসলে বেশি ভিতরের দিকে যাব না, শুধু এতটুকু দেখাই। তো সম্পূর্ণ প্রজেক্টেই কিন্তু এরকম ফল সেট আপ হয়ে আছে, আর ফলন উপরের দিকে আসতেছে। তো দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। সামনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর আমার প্রজেক্টে আজকে কত কেজি শসা হারভেস্ট হয় ভিডিওর স্ক্রিনে আমি লিখে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।